এই পৃথিবীতে সেরা মানুষ তারাই যাদের মধ্যে অহংকার করার মতো অনেক গুণ, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে অহংকারের লেশমাত্রও থাকে না। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। তুমি ভিতর থেকে যত কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। সুযোগ পাওনি বলে দুঃখ করছো? সমাজ কি বলবে তার ভয় হচ্ছে? হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছো? না, কখনোই না। বরং উঠে দাঁড়াও, মনটাকে শক্ত করো। কোনো কাজ করার জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করো। দেখবে একদিন তুমি নাও, সুযোগই তোমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। জীবন থেকে একটা জিনিস শিখেছি, চাইলেই সবার আপন হওয়া যায় না। মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয়। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তখন এক সমুদ্র হৃদয় নিয়ে তার সামনে যাবেন, যেন তার দেয়া দুঃখগুলো সেই সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে পারেন। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেয়া কষ্টের কথা মনে করে চোখের জল ফেলে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। ভুল করার পর সেই ভুলের জন্য তুমি কারো কাছে মন থেকে ক্ষমা প্রার্থনা করার পরও ওই একই ভুলের জন্য যে তোমাকে দিনের পর দিন খোঁটা দিয়ে যায়, তার কাছে তোমার ক্ষমা চাওয়াটাই বৃথা। যে তোমাকে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছে, তার কাছে বারবার নিজের দাম ফলাতে চেও না, এতে সে তোমায় আরও অবহেলা করবে। বরং সময় থাকতে থাকতে তার জীবন থেকে বেরিয়ে এসো এবং তাকে মুক্ত করে দাও। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ। আসলে ব্যর্থতায় নয়, মানুষ মানুষকে হিংসে করে তার সফলতায়। মানুষ যখন একবার মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কেই বা অবহেলা করলো, তাতে তার কিছুই যায় আসে না। এটাই বাস্তব সত্য।